দর্শক, কর্মবিরতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কর্মবিরতির কি প্রভাব পড়েছে হাসপাতালে? ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতি নিয়ে প্রশাসন কি বলছে, বিস্তারিত জানাবেন। কর্মবিরতির আজ তৃতীয় দিন। আপনাকে জানাতে চাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ এই মুহূর্তে কোনো ইন্টার্ন চিকিৎসক নেই। অর্থাৎ গেল 3 মাস আগে যে সর্বশেষ ইন্টার্ন চিকিৎসকদের যে ব্যাচটি ছিল তারা এরই মধ্যে চলে গিয়েছে। অর্থাৎ নতুন করে কোনো ইন্টার্ন চিকিৎসক এখন পর্যন্ত যোগ দেয়নি এবং যেহেতু ভর্তি হয়নি নতুন করে, সেই কারণে ইন্টার্ন চিকিৎসকদের একটি সংকট এমনিতেই গত 3 মাস ধরে চলছে। নতুন করে এই যে আন্দোলন চলছে 5 দফা দাবি আদায়, এটি মূলত এই ময়মনসিংহে করছেন মেডিকেলের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাই মূলত এই আন্দোলনটি করছেন এবং এই আন্দোলনের প্রভাব অবশ্যই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পড়েছে। আপনাকে যদি বলি যে এই 1000 শয্যার এই হাসপাতালটিতে গড়ে 3000-এর বেশি রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছেন, ভর্তি থাকছেন। তো এই যে বিপুল সংখ্যক রোগী এখানে ভর্তি থাকার যে কারণ, সেটি কিন্তু যে চিকিৎসক থাকার কথা সেটি এমনিতেই নেই, তার উপর ইন্টার্ন চিকিৎসক না থাকা এখানে একটি বাড়তি ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং রোগীরা যেটি বলছেন যে তারা এই আন্দোলনের কারণে তারা একটি ভোগান্তির কবলে পড়েছেন। এবং আপনি জানেন যে যারা এই হাসপাতালে যেহেতু 1000 শয্যার বিপরীতে বলছিলাম যে 3000-এর বেশি রোগী এখানে যে ভর্তি থাকে, মূলত যারা ইন্টার্ন চিকিৎসক তারাই কিন্তু সম্মুখভাগে থেকে এই রোগীদেরকে সামলিয়ে থাকেন। কারণ মিড লেভেলে যে যারা চিকিৎসক রয়েছেন তারা ক্লাস এবং একাডেমিক নানা কার্যক্রম হচ্ছে সেটি সামাল দিয়ে পরে কিন্তু তারা এই হাসপাতালে চিকিৎসা সেবাটি দিয়ে থাকেন। এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে ইন্টার্ন চিকিৎসক, যেহেতু তারা এই মুহূর্তে কোনো ব্যাচ নেই, তার উপর এরকম একটি আন্দোলন চলছে, সাধারণ শিক্ষার্থী যারা তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। এরকম পরিস্থিতিতে হাসপাতালে রোগীদের একটি অসহনীয় ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা গতকালও দেখেছি যে রোগীরা অনেকে বলছিলেন যে যারা উন্নত চিকিৎসা সেবার আশা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, তারা কিন্তু একটি ভোগান্তির কবলে পড়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ধর্মঘটের শুরু থেকেই তারা কিন্তু বলে আসছেন যে এই ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে কোনো চিকিৎসা সেবার কোনো প্রভাব পড়ছে না। তারা বলছেন যে এমনিতেই এই হাসপাতালে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন, এরপর কনসালটেন্ট রয়েছেন এবং রেজিস্ট্রার রয়েছেন, তারা মূলত এই চিকিৎসা সেবাটি দিয়ে এই পরিস্থিতি তারা সামাল দিচ্ছেন। অর্থাৎ যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই কর্মবিরতি বা এই ধর্মঘটের কারণে কোনো প্রভাব হাসপাতালে পড়েনি। এবং এই যে 5 দফা দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু অনড় রয়েছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরাও সকাল থেকে দেখছি যে এই হাসপাতালের যে জরুরি বিভাগ এবং বহির্বিভাগ ছাড়া এই কেবল চিকিৎসা চালু রয়েছে এবং ভেতরে যে যারা যেটি ইন্টার্ন চিকিৎসকরা শুরু থেকেই সম্মুখভাগে সেবা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটি বিঘ্নিত হচ্ছে। এবং আমি রয়েছি মেডিকেল কলেজ ক্যাম্পাসে এবং আজও কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হবেন। তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া বিএমডিসি থেকে যাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় তারাই কেবল ডাক্তার লিখতে পারবেন, এর বাইরে অন্য কেউ এই ডাক্তার লিখতে পারবেন না। এবং এ বিষয়ে মেডসেট থেকে করা যে রিট, যেটি তারা রিট করেছেন সেই রিটের আজকে একটি তারিখ রয়েছে, রায়ের তারিখ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা আশা করছেন যে এই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া মাননীয় আদালতের বাইরে কারো কেউ যেন ডাক্তার লেখার সুযোগ না পায়, যে না পারে। বাবুল, আপনি সঙ্গেই থাকবেন, আপনার মাধ্যমে জানছিলাম ময়মনসিংহে চিকিৎসকদের কর্মবিরতি সম্পর্কে।